আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি গতকাল দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। ফার্স্টে আমি এখানে বেসন গুলিয়ে নিয়েছিলাম। কিভাবে বেসনটা আমি রেডি করি এই ভিডিওটা তো আমি আগেও দিয়েছি, এর জন্য আজ আর ডিটেলসে কিছু বললাম না। আমি এখানে আলুর চপ ভাজি করে নেবো। একটু তেলের পরিমাণ কম দিয়ে আমি ভাজি করতেছিলাম। এতে হয় কি একটু সময় লাগে, তারপরও ভালোই হয়, খারাপ হয় না। দেখেন আলুর চপগুলো ভেজে আমি তুলে নিয়েছি। দেন এখানে আমি ছোলা বসিয়ে দিয়েছি। একদিন একটু বেশি করে ছোলা রান্না করে রাখতে পারলে একটু ভালো হয়। ২ জন মানুষ অনেক বেশি কষ্ট হয় অল্প অল্প করে ছোলা প্রতিদিন রান্না করতে গেলে। আলাদা একটা সময়ের ব্যাপার। কিন্তু আমার বাবাটা খেতে পারে না, পরের দিন চাল দিলে তার কাছে নাকি শক্ত হয়ে যায় গরম করলে আরকি। এর জন্য একটু কষ্ট হলেও করে দিতে হয়। আমি এখন রান্না করতেছিলাম, বাট একটু ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে ভয়েস ওভারটা করে দিয়ে সন্ধ্যার পরে ভিডিওটা আপলোড দিব ইফতারের পর। তাই আমি রান্না করতেছি আর ভয়েস ওভারটা করতেছি। দেন আমি এখানে তরমুজটা নিয়ে নিয়েছিলাম। তরমুজ, কিছু আইস কিউব আর হচ্ছে ঠান্ডা পানি নিয়েছিলাম। তারপরে যে রান্নার জন্য এই প্রস্তুতিগুলো নিয়ে নিয়েছিলাম। রান্না করার জন্য আমি এখানে সবকিছু কেটে ধুয়ে নিয়েছিলাম। আর ১ চামচ পরিমাণ চিনি দিয়ে আমি তরমুজটা ব্লেন্ড করে নিয়েছি। তরমুজের জুসটা আমার বাবার অনেক বেশি পছন্দ, বাট কালারটা এমন আসছে কেন আমি বুঝতে পারলাম না। তরমুজটা তো লাল ছিল, ভালো ছিল। তারপর এখানে আমি চিড়া ভিজিয়ে নেব। চিড়া ভিজিয়ে উম নিয়েছিলাম, চিড়াটা মেখে নিয়েছিলাম। চিড়াটা ভিজিয়ে রাখার পরে আমি দেখলাম যে ইফতারির এখনো বাকি আছে, তাহলে রান্নাটা চুলায় দিই। তারপর এখানে এটা রুই মাছের মাথা। রুই মাছের মাথা আমি, আমার বাচ্চা কেউ খেতে পারে না। আর আমাদের বাসায় যে মেহমান মাঝে মধ্যে আসে সেই রুই মাছের মাথাটা খায়। মানে যেকোনো মাছের মাথা তার পছন্দ। আমারও পছন্দ না, আমার ছেলেরও পছন্দ না। এর জন্য আরকি রুই মাছের মাথাটা কিভাবে কি রান্না করব, মাঝে মধ্যে ডাল দিয়ে রান্না করি আর মাঝে মধ্যে এভাবে একটু করি। তা ভাবলাম যে টকের তরকারির সঙ্গে ভেঙে দিয়ে এভাবে রেডি করি, খারাপ হবে না, ভালোই হবে। দেন আমি এখানে যে আলুর চপ, তারপরে আমার বাবার প্লেটটা আমি রেডি করে দিয়েছি। সবকিছু দিয়ে আমার বাবার প্লেটটা রেডি করে দিয়েছি, চপটা রেডি করেছি, ফলমূল কেটে নিয়েছিলাম। আর আমি আমার বাবাকে একটা ডিম সিদ্ধ দেওয়ার চেষ্টা করি। বাট আজকে যেহেতু আমি ডিম ভুনা করব, আমার খুব পরিমাণে ঝাল দিয়ে ঝাল ঝাল করে ডিম ভুনা খেতে মন চাচ্ছে। এর জন্য আজ আর ইফতারিতে আমি ডিম ভুনাটা রাখি নাই। আমি এখন যখন ভয়েস ওভার করছি, এখন বিকাল 5:30 বাজে। দেখলাম যে আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে যাইতেছে, তাহলে ভয়েস ওভারটা করে দিই। কথাটা অনেকটা জড়তা আসতেছে আমার, যেহেতু একটু শরীরটাও বেশি একটা ভালো নাই। আর প্রতিদিনে আমি ভাবি যে সন্ধ্যার পরে ইফতারির পর ১ কাপ চা খাবো, একদিনও হয়ে ওঠে না। এই রোজার শুরু থেকে এই পর্যন্ত আমি কখনো ১ কাপ চা খাইনি। এর জন্যই হয়তো আমার শরীরটা এত বেশি খারাপ লাগতেছে, গলাটা প্রচন্ড ব্যথা। আজ চেষ্টা করব ইনশাল্লাহ ইফতারির পর ১ কাপ চা খাওয়ার, আদা দিয়ে সুন্দর করে। তবে একটা দুধ চা খাওয়াতে চাইছিলাম কাউকে, আমার মনে নাই আসলে। রমজানের দিনে এত বেশি ব্যস্ততা, কাজেরও যেমন প্রেশার থাকে, নামাজ কালাম থাকে, সবকিছু মিলায়ে একটু কষ্ট হয়ে যায়। আপনারা যারা পছন্দ করেন টকের তরকারি, তারা এই তরকারিটার মর্ম বুঝতে পারবেন। অনেক বেশি মজা হয়েছে। রুই মাছের মাথাটা আমি একটু ভেঙে দিয়েছিলাম, আর সেই মাছের প্যাকেটে মাথাটা ওইভাবে রান্না করে আর ৫ পিস লেজ দিয়ে ৪ পিস মাছ ছিল। এই মাছটাকে আমি সুন্দর করে লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি সুন্দরভাবে মেখে এখন ভাজি করে নিব। ভাজি করে নিলে মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর যেহেতু অনেক দিন ধরে ফ্রিজে আছে মাছগুলা, একটু ভাজি করে রান্না করলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমি চেষ্টা করতেছি ফ্রিজের মাছগুলো এভাবে ভেজে যেভাবে হোক রান্না করে খেয়ে নেওয়ার জন্য। বাট আজ আমার মন চেয়েছে ঝাল ঝাল করে ডিম ভুনা করে খেতে, তাই আমি ঝাল ঝাল করে ডিম ভুনা করব আজকে রাতের জন্য। দেন এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর ভাবলাম যে আলুটা ভেজে তুলে নিই। বিশ্বাস করেন তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। গতকাল রাতে, ভোর রাতে প্লাস এই রাতে অনেক বেশি মজা করে আমার বাবার কাছেও ২ টা তরকারি অনেক বেশি মজার ছিল। কিন্তু ওই তরকারিটা কাঁচা ঝাল দিয়ে তৈরি করা হয়, এর জন্য
তরকারিটার কালারটা এমন আসে, কিন্তু খেতে অনেক বেশি মজা। আর গতকালকে যেহেতু মাথা ওইভাবে দিয়ে রান্না করেছি, অনেক বেশি মজা হয়েছে। আর বিশেষ করে লাউটা আপনারা এভাবে যেকোনো মাছের মাথা ভেঙে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খেতে অনেক বেশি মজা হয়। দেন এখানে মশলাগুলো কষিয়ে আমি আলু মাছটা দিয়ে দিলাম আর একটু ভালোভাবে কষানো হওয়ার জন্য। তারপরে আমি কিন্তু ঝোলের পানি দেবো। ঝোলের পানিটা যতই মাছ আলু ভেজে নিই না কেন, ঝোলের পানিটা একটু পরে দিবেন। আর যেকোনো মাছের তরকারি, আসলে তরকারিতে একটু লবণ কিংবা তেলের পরিমাণ, লবণ, তেল আর ঝাল, এই ৩ টা জিনিস যদি যেকোনো রান্নায় ব্যালেন্স থাকে তাহলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। অনেকে মনে করে রান্না আমার কমপ্লিট হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো? যখন দেখবেন ঝোল তরকারি, বিশেষ করে তরকারিটার উপরে মাছ সরি ডিম যেটা দিয়ে আপনি রান্না করেন না কেন, মাছটা যদি এভাবে উপরে ভেসে আসে, উপরে দেখা যায়, তাহলে বুঝবেন যে আপনার তরকারিটা ডান হয়ে গিয়েছে। দেন নামানোর আগে আমি একটুখানি জিরা গুঁড়া ছিটিয়ে নিয়েছিলাম। এতে তরকারির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর তরকারিটা আমি একটু তেলটা বেশি দিয়ে রান্না করেছি, আমাদের খেতে একটু ভালো লাগবে। আসলে এতটা তেল দিয়ে রান্না করা তো আসলে আমাদের জন্য হেলদি না। তারপরও মাঝে মধ্যে তো রুচির চেঞ্জ তো করতে হয়। যেহেতু রোজা রাখি কোনো কিছুই ভালো লাগতেছে না, তাই ঝাল ঝাল করে এভাবে তেল ঝাল করে একটা রুই মাছ আলুর পাতলা ঝোল না, বাট ভুনাও না পাতলাও না, মাঝামাঝি একটা রেসিপি আমি তৈরি করে ফেললাম। কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। বাট আমার শরীরটা যেহেতু খারাপ ছিল, আমার গালে কোনো কিছুই ভালো লাগতেছিল না, কিন্তু আমার বাবাটা বলল অনেক বেশি মজা হয়েছে। দেন আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আমার ২টা তরকারির ফাইনাল লুক। অনেক বেশি মজা হয়েছিল। বিশেষ করে কাঁচা টমেটোর এই টকের তরকারিটা তো আরও বেশি মজা ছিল। আরও বেশি মজা হয়েছিল এই তরকারিটা। তারপর রাতে খাওয়া-দাওয়া শেষ করে আমার বাবাটাকে পড়াতে বসিয়েছিলাম। তখন হঠাৎ মনে পড়লো এবছর আবার অন্যভাবে খাওয়া ধরছে। ও দুধের ভিতরে ৪টা খেজুর প্রতিদিন পানি গরম করে, এটা আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম। আবার যেহেতু লিকুইড দুধটা শেষ হয়ে গিয়েছে, আর লিকুইড দুধ যেটা আমরা বাজারে কিনতে পাই প্যাকেটে কোনো ব্র্যান্ডের, আর গুঁড়া দুধ দুটোই কিন্তু সেম। একটা শুকনা একটাই। এর জন্য আমি এভাবে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওর ভোর রাতে খেয়ে নিয়েছিল। এই ঠান্ডা দুধটাই নাকি ওর কাছে অনেক বেশি মজা লাগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।